ওয়েলকাম টু লার্নিং ল্যাব। সঙ্গে আছি আমি হাসান ইবনে কায়েস। আমাদের আজকের টপিকস হচ্ছে ইউজিং দ্য রং প্রিপোজিশন। বর্তমানে সকল চাকরির পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসিতেও প্রিপোজিশনের ব্যবহার আসে। সেখানে বেশিরভাগই আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। আমরা ভুল করে কি লিখি আর সঠিক কি হবে সেটাই আজকে আমাদের ক্লাসের আলোচনার মূল বিষয়বস্তু। চলো শুরু করি আজকে আমাদের ক্লাস ইউজিং দ্য রং প্রিপোজিশন। প্রথম ওয়ার্ডটি হচ্ছে অ্যাবজর্বড ইন, যার অর্থ হচ্ছে গভীরভাবে নিমগ্ন। আমরা পরীক্ষায় যখন দেখি তখন লেখা থাকে দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড ড্যাশ হিজ ওয়ার্ক, অর্থাৎ প্রিপোজিশনের জায়গায় একটা ড্যাশ দেয়া থাকে। তো এখানে কোন প্রিপোজিশন বসবে আমাদেরকে সেটা দেখতে হবে। আমরা জানি অ্যাবজর্বডের পরে সর্বদা ইন প্রিপোজিশন বসে, আর অ্যাবজর্বড ইন অর্থ হচ্ছে গভীরভাবে নিমগ্ন। তবে এখানে অ্যাট লিখেছে, যার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক। এবার দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে অ্যাকিউজ অফ, অর্থ অভিযুক্ত করা। অ্যাকিউজের পরে সবসময় অফ বসে। ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে শি অ্যাকিউজড দ্য ম্যান ফর স্টিলিং, অর্থাৎ শূন্যস্থানে ভুল করে পর বসিয়ে দিই, যার কারণে সেন্টেন্সটি ভুল হয়, কিন্তু পরের স্থানে হবে অফ। তাহলে কারেক্ট সেন্টেন্সটি হবে শি অ্যাকিউজড দ্য ম্যান অফ স্টিলিং। অ্যাকাস্টমড টু, অর্থ অভ্যস্ত হওয়া। অ্যাকাস্টমডের পরে সর্বদা টু প্রিপোজিশন বসে। আই এম অ্যাকাস্টমড উইথ হট ওয়েদার, এখানে শূন্যস্থানে উইথ বসেছে, কিন্তু শূন্যস্থানে কি হওয়ার কথা ছিল? টু, যার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়েছে। কারেক্ট সেন্টেন্সটি হবে আই এম অ্যাকাস্টমড টু হট ওয়েদার। অ্যাফ্রেইড অফ, অর্থ হচ্ছে ভীত বা শঙ্কিত। অ্যাফ্রেইডের পরে সর্বদা অফ প্রিপোজিশন বসে। লরা ইজ অ্যাফ্রেইড ফ্রম দ্য ডগ, এখানে প্রিপোজিশনের স্থানে ফ্রম বসেছে, যার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট। এর কারেক্ট সেন্টেন্সটি হবে লরা ইজ অ্যাফ্রেইড অফ দ্য ডগ, অর্থাৎ ফ্রমের জায়গায় অফ হবে, কারণ অ্যাফ্রেইডের পরে সর্বদা অফ প্রিপোজিশন বসে, আর অ্যাফ্রেইড অফ অর্থ হচ্ছে ভীত বা শঙ্কিত। এইম এট, অর্থ তাক করা। শি এইমড ড্যাশ দ্য টার্গেট, এখানে অন বসালে সেন্টেন্সটি ভুল হবে, কারণ এইমের পরে সর্বদা অ্যাট প্রিপোজিশন বসে। ফার্স্ট টেন্স হওয়ার কারণে এখানে এইমড হয়েছে। কারেক্ট সেন্টেন্সটি হবে শি এইমড অ্যাট দ্য টার্গেট, অর্থাৎ এইমের পরে অ্যাট প্রিপোজিশন বসে, আর যার অর্থ হচ্ছে তাক করা। অ্যাংরি উইথ, যার অর্থ রাগান্বিত। দ্য টিচার ওয়াজ অ্যাংরি অ্যাগেনস্ট হিম, এখানে অ্যাংরি এর পরে অ্যাগেনস্ট বসানো হয়েছে, কিন্তু অ্যাংরি এর পরে সর্বদা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, যার অর্থ রাগান্বিত। কারেক্ট সেন্টেন্সটি হবে দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ হিম। অ্যানশিয়াস অ্যাবাউট, অর্থ উদ্বিগ্ন। দে আর অ্যানশিয়াস ফর হিজ হেলথ, এখানে অ্যানশিয়াসের পরে ফর ব্যবহার হয়েছে, যার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে দে আর অ্যানশিয়াস অ্যাবাউট হিজ হেলথ। অ্যারাইভ এট, অর্থ পৌঁছানো। অ্যারাইভের পরে সর্বদা অ্যাট প্রিপোজিশন বসে, অর্থাৎ পৌঁছানোর ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন বসে। কারেক্ট সেন্টেন্সটি হবে উই অ্যারাইভড। ইনকারেক্ট সেন্টেন্সটি হবে উই অ্যারাইভড টু দ্য ভিলেজ অ্যাট নাইট, এখানে অ্যারাইভড এর পরে
টু প্রিপোজিশন বসেছে। আসলে পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভের পরে এক প্রিপোজিশন বসে। কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে উই অ্যারাইভড এট দ্য ভিলেজ এট নাইট। অ্যাশেমড অফ অর্থ লজ্জিত। শেমডের পরে সর্বদা অপ্রিপোজিশন বসে, যার অর্থ লজ্জিত। হি ইজ নাও shamed from his conduct। এখানে shamed পরে from প্রিপোজিশন বসেছে, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে he is now shamed of his conduct, অর্থাৎ shamed এর পরে of appropriate প্রিপোজিশনটি বসবে। believe in অর্থ বিশ্বাস থাকা। ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে উই বিলিভ টু গড, অর্থাৎ শূন্যস্থানে আমরা বেশিরভাগ সময় ভুল করে টু প্রিপোজিশনটি বসাই। আসলে শূন্যস্থানে হবে ইন, অর্থাৎ কারেক্ট সেন্টেন্সটি হবে উই বিলিভ ইন গড। বোস্ট অফ অর অ্যাবাউট, অর্থাৎ বোস্টের পরে সবসময় অফ অথবা অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, তবে যার অর্থ দাঁড়ায় অহংকার করা। জেমস বোস্টেড ফর হিজ স্ট্রেংথ। এখানে বোস্টেড পরে ফর প্রিপোজিশন বসানো হয়েছে। এখানে যদি অফ অথবা অ্যাবাউট বসানো হতো তাহলে সেন্টেন্সটি কারেক্ট হতো, কিন্তু ফর বসানোর কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে জেমস বোস্টেড অফ অর অ্যাবাউট হিজ স্ট্রেংথ। কেয়ারফুল অফ উইথ অর অ্যাবাউট অর্থ যত্নবান বা মনোযোগী। কেয়ারফুলের পরে সবসময় অফ প্রিপোজিশন অথবা উইথ প্রিপোজিশন অথবা অ্যাবাউট প্রিপোজিশন বসে। আফিফ ইজ ভেরি কেয়ারফুল ফর হার হেলথ। এখানে কেয়ারফুলের পরে ফর প্রিপোজিশন বসানো হয়েছে, কিন্তু আসলে এখানে হবে অফ উইথ অথবা অ্যাবাউট প্রিপোজিশন, কিন্তু ফর হওয়ার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে আফিফ ইজ ভেরি কেয়ারফুল অফ অ্যাবাউট হার হেলথ। ট্রাভেল বাই ট্রেন, ট্রেন দ্বারা ভ্রমণ। এখানে ট্রেন দ্বারা ভ্রমণ বোঝাতে ট্রাভেলের পরে বাই প্রিপোজিশন বসে। যেমন হি ট্রাভেলড উইথ দ্য ট্রেন ইয়েস্টারডে। ট্রাভেলের পরে ড্যাশ চিহ্ন থাকলে আমরা বেশিরভাগ সময় উইথ প্রিপোজিশন বসিয়ে দিই। আসলে ট্রাভেলের পরে কোনো কিছু দ্বারা ভ্রমণ করবে এটা বোঝানোর ক্ষেত্রে ট্রাভেলের পরে বাই প্রিপোজিশন বসে। এখানে যেহেতু উইথ প্রিপোজিশন বসানো হয়েছে, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে হি ট্রাভেলড বাই ট্রেন ইয়েস্টারডে। কমপ্লেইন অ্যাবাউট অসন্তোষ বা যন্ত্রণা। রিধি কমপ্লেইন্ড ফর দ্য ওয়েদার। এখানে কমপ্লেইনের পরে সবসময় অ্যাবাউট প্রিপোজিশন বসে, কিন্তু সেন্টেন্সটিতে কমপ্লেইনের পরে ফর প্রিপোজিশন বসানো হয়েছে, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে রিধি কমপ্লেইন্ড অ্যাবাউট দ্য ওয়েদার। কম্পোজড অফ স্থির বা গঠিত। কম্পোজডের পরে সবসময় অফ প্রিপোজিশন বসে। আওয়ার ক্লাস ইজ কম্পোজড ফ্রম 30 স্টুডেন্টস। এখানে কম্পোজডের পরে প্রিপোজিশনের জায়গায় ফ্রম বসানো হয়েছে, যার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়। আমরা জানি কম্পোজডের পরে সবসময় অফ প্রিপোজিশন বসে, তাহলে কারেক্ট সেন্টেন্সটি হবে আওয়ার ক্লাস ইজ কম্পোজড অফ 30 স্টুডেন্টস। কনফিডেন্স ইন আত্মবিশ্বাস বা আস্থা। আই হ্যাভ গ্রেট কনফিডেন্স টু ইউ। এখানে কনফিডেন্সের পরে সবসময় ইন প্রিপোজিশন বসে, টু বসে না, কিন্তু সেন্টেন্সটিতে টু বসানো হয়েছে, যার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন ইউ। কনফার্ম টু অর্থ অনুরূপ বা একমত হওয়া। কনফার্মের পরে সবসময় টু প্রিপোজিশন বসে। উই মাস্ট
conform with the rules. আমরা জানি কনফর্মের পরে টু প্রিপোজিশন বসে, কিন্তু এখানে কনফর্মের পরে উইথ প্রিপোজিশন বসানো হয়েছে, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে we must conform to the rules. congratulate on অর্থ অভিনন্দন জানানো। I congratulate you for your success. এখানে কংগ্রাচুলেটের পরে প্রিপোজিশন হিসাবে পর বসানো হয়েছে, যা ভুল। আমরা জানি কংগ্রাচুলেটের পরে সবসময় অন প্রিপোজিশন বসে। কারেক্ট সেন্টেন্সটি হবে I congratulate you on your success, অর্থাৎ কংগ্রাচুলেটের পরে অন প্রিপোজিশন বসবে প্রিপোজিশনের স্থানে। consist of গঠিত হওয়া। A year consists from 12 months. এখানে কনসিস্টের পরে ফ্রম প্রিপোজিশন বসানো হয়েছে। আসলে কনসিস্টের পরে সবসময় অফ প্রিপোজিশন বসে, যার দ্বারা বোঝায় গঠিত হওয়া। কারেক্ট সেন্টেন্সটি হবে A year consists of 12 months. covered with অর্থ ছেয়ে যাওয়া বা আচ্ছাদিত হওয়া। ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে The mountains are covered by snow. এখানে প্রিপোজিশনের স্থানে বাই ব্যবহার করা হয়েছে। আমরা জানি ছেয়ে যাওয়া বা আচ্ছাদিত হওয়া বোঝাতে কাভার্ডের পরে সবসময় উইথ প্রিপোজিশন বসে। এখানে বাই হওয়ার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে The mountains are covered with or in snow. অর্থাৎ এখানে আমি কাভার্ড উইথ অথবা কাভার্ড ইন বসাতে পারি, দুটোই কারেক্ট হবে। কার অফ আরোগ্য, চিকিৎসা বা মুক্ত করা। কারের পরে সবসময় অফ প্রিপোজিশন বসে। The man was cured from his illness. এখানে ফ্রম প্রিপোজিশন বসানো হয়েছে। আমরা জানি এখানে অফ হবে, কিন্তু ফ্রম হওয়ার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে The man was cured of his illness. Depend on or upon, যার অর্থ নির্ভর, অবলম্বন করা, নির্ভরশীল, মুখাপেক্ষী হওয়া। ডিপেন্ডের পরে অন অথবা আপন বসে যখন সেন্টেন্স কোনো কিছুর উপর নির্ভর বা অবলম্বন করা অথবা নির্ভরশীল বা মুখাপেক্ষী হওয়া বোঝায়। ইট ডিপেন্ডস ফ্রম হার। এখানে ডিপেন্ডস ফ্রম বসানো হয়েছে। নির্ভর বা অবলম্বন করা বোঝাতে ডিপেন্ড অন অথবা আপন বসে। ফ্রম বসানোর ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়েছে। কারেক্ট সেন্টেন্সটি হবে ইট ডিপেন্ডস অন অর আপন হার। অর্থাৎ এখানে আমি চাইলে ইট ডিপেন্ডস অন হার অথবা ইট ডিপেন্ডস আপন হার লিখতে পারি, দুটো সেন্টেন্সই কারেক্ট। ডিপ্রাইভ অফ অর্থ বঞ্চিত, বিরহিত করা। নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিপ্রাইভড ফ্রম হিজ ফ্রিডম। এখানে ডিপ্রাইভড ফ্রম লেখা হয়েছে। আমরা জানি বঞ্চিত বা বিরহিত করা বোঝাতে ডিপ্রাইভড অফ বসে। এখানে ফ্রম হওয়ার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ ফ্রিডম। ডাই অফ অ্যান ইলনেস, রোগ বা অসুস্থতার জন্য মারা যাওয়া। ডাইয়ের পরে অফ অথবা অফ প্রিপোজিশন বসে যখন কোনো রোগ বা অসুস্থতার জন্য মারা যায়। ইনকারেক্ট সেন্টেন্সটি হবে মেনি পিপল হ্যাভ ডাইড ফ্রম ম্যালেরিয়া। এখানে ডাইড এর পরে ফ্রম প্রিপোজিশন বসানো হয়েছে, যেটা রং। কারেক্ট সেন্টেন্সটি হবে মেনি পিপল হ্যাভ ডাইড অফ ম্যালেরিয়া। রোগ বা অসুস্থতার জন্য মারা যাওয়া বোঝাতে ডাইড অফ বসে, অর্থাৎ বেশিরভাগ অনেক পিপল মানুষ ম্যালেরিয়া রোগে মারা গিয়েছে, এটা বোঝাতে ডাইড অফ বসে। ডিফারেন্ট ফ্রম ভিন্ন রকম বা পৃথক, অর্থাৎ ভিন্ন রকম বা পৃথক বোঝাতে ডিফারেন্টের পরে ফ্রম প্রিপোজিশন বসানো হয়। মাই বুক ইজ ডিফারেন্ট দ্যান ইউ। এখানে প্রিপোজিশনের স্থানে আমরা দ্যান বসিয়ে দিই, কিন্তু যার ফলে সেন্টেন্সটি ভুল হয়।
কারেক্ট সেন্টেন্সটি হবে মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম ইউ। ডিসঅ্যাপয়েন্টেড বাই, অ্যাবাউট, অ্যাট, যার অর্থ হচ্ছে হতাশ বা নিরাশ। এছাড়াও ডিসঅ্যাপয়েন্টেড এর পরে উইথ বা ইন প্রিপোজিশনও বসে। আমি দেখাচ্ছি। ফিলিপা was disappointed from the low mark she got in the test. এখানে disappointed এর পরে from প্রিপোজিশন বসানো হয়েছে। by, at, about সেকশনে যদি disappointed এর পরে by, at অথবা about না বসায় তাহলে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়। কারেক্ট সেন্টেন্সটি হবে Philippa was disappointed by the low mark she got in the test. এখানে আমি by বসাতে পারি অথবা at বসাতে পারি অথবা about বসাতে পারি, with বা in। disappointed এর পরে with বা in ও বসে। Jane was disappointed from her son. এখন এক্ষেত্রে disappointed এর পরে আমি জানি উইথ অথবা ইন বসবে, কিন্তু এখানে ফ্রম বসেছে, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে জেন ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ অর ইন হার সন, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টেড এর পরে আমি চাইলে উইথ অথবা ইন বসাতে পারি। ডিভাইড ইনটু পার্টস, অংশে বা ভাগে ভাগ করা। ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে I divided the cake in 4 parts, অর্থাৎ এখানে আমরা প্রিপোজিশনের স্থানে ইন বসানো হয়েছে, কিন্তু এখানে হওয়ার কথা ছিল ইনটু, কারণ অংশে বা ভাগে ভাগ করা বোঝাতে ডিভাইডের পরে ইনটু প্রিপোজিশন বসে। সো কারেক্ট সেন্টেন্সটি হবে I divided the cake into 4 parts. No doubt of or about, অর্থাৎ ডাউটের পরে অফ বা অ্যাবাউট প্রিপোজিশন বসে, অর্থাৎ নো ডাউট অফ অর অ্যাবাউট, যার অর্থ হচ্ছে সংশয় বা সন্দেহ। আই হ্যাভ নো ডাউট ফর হিজ অ্যাবিলিটি, এখানে আমরা জানি ডাউটের পরে অফ অথবা অ্যাবাউট বসবে, কিন্তু এখানে পর বসার কারণে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। সো কারেক্ট সেন্টেন্সটি হবে আই হ্যাভ নো ডাউট অফ অথবা অ্যাবাউট হিজ অ্যাবিলিটি। আমি চাইলে এখানে অফ বসাতে পারি অথবা চাইলে অ্যাবাউট বসাতে পারি, দুটো সেন্টেন্সই হবে কারেক্ট। ড্রেসড ইন অর্থ পরিহিত করা। ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে দ্য উম্যান ওয়াজ ড্রেসড উইথ ব্ল্যাক, অর্থাৎ আমি জানি কোনো ড্রেসড এর পরে সবসময় ইন প্রিপোজিশন বসে। এখানে প্রিপোজিশনের জায়গায় যদি আমরা উইথ লিখি তাহলে সেন্টেন্সটি হবে ইনকারেক্ট। তো কারেক্ট সেন্টেন্সটি হবে দ্য উইম্যান ওয়াজ ড্রেসড ইন ব্ল্যাক। এক্সেপশন টু, বহির্ভূত। ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে দিস ইজ অ্যান এক্সেপশন অফ দ্য রুল। আমরা জানি বহির্ভূত বোঝাতে এক্সেপশনের পরে টু প্রিপোজিশন বসে। এখানে শূন্যস্থানে বেশিরভাগ সময় আমরা অফ লিখে চলে আসি, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে দিস ইজ অ্যান এক্সেপশন টু দ্য রুল। এক্সচেঞ্জ ফর, বদলি বা বিনিময় করা। He exchanged his collection of matchbox by some foreign stamps. এখানে এক্সচেঞ্জড এর পরে অফ প্রিপোজিশন বসানো হয়েছে। বদলি বা বিনিময় করা বোঝাতে এক্সচেঞ্জের পরে ফর প্রিপোজিশন বসে। সো কারেক্ট সেন্টেন্সটি হবে হি এক্সচেঞ্জড হিজ কালেকশন ফর ম্যাচবক্সেস ফর সাম ফরেন স্ট্যাম্পস। এখানে এক্সচেঞ্জের পরে ফর প্রিপোজিশন বসেছে, যার ফলে সেন্টেন্সটি হয় কারেক্ট। ফেইল ইন, ব্যর্থ বা অকৃতকার্য হওয়া। স্টেভেন ফেইলড ফ্রম ম্যাথমেটিক্স লাস্ট ইয়ার। এখানে ইনকারেক্ট সেন্টেন্স হয়েছে, কারণ ফেইলডের পরে ফ্রম প্রিপোজিশন বসে না, বসে ইন প্রিপোজিশন। সো কারেক্ট সেন্টেন্সটি হবে স্টেভেন ফেইলড ইন ম্যাথমেটিক্স লাস্ট ইয়ার। ফুল অফ, পূর্ণ, ভরা, টইটুম্বুর। ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে
দ্য জার ওয়াজ ফুল উইথ অথবা ফ্রম অয়েল। আমরা জানি ফুলের পরে অফ প্রিপোজিশন বসে, এখানে ফুলের পরে উইথ অথবা ফ্রম প্রিপোজিশন বসানো হয়েছে, অর্থাৎ আমরা ভুল করে প্রিপোজিশনের জায়গায় উইথ অথবা ফ্রম লিখে চলে আসি, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে দ্য জার ওয়াজ ফুল অফ অয়েল। গেট রিড অফ, নিষ্কৃতি বা অব্যাহতি পাওয়া। I will be glad to get rid from him। আমরা জানি নিষ্কৃতি বা অব্যাহতি পাওয়া বোঝাতে গেট রিড এর পরে অফ প্রিপোজিশন বসে, কিন্তু এখানে আমরা ভুল করে ফ্রম প্রিপোজিশন লিখে চলে আসি, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। I will be glad to get rid of him, সেন্টেন্সটি তখনই কারেক্ট হবে যখন আমি গেট রিড এর পরে অফ প্রিপোজিশন বসাবো। গ্ল্যাড অফ অর অ্যাবাউট, অর্থাৎ গ্ল্যাড এর পরে অফ বা অ্যাবাউট প্রিপোজিশন বসানো যায় যখন খুশি বা আনন্দিত হওয়া বোঝায়। I am glad from or with the news, সেন্টেন্সটি ইনকারেক্ট কারণ আমরা প্রিপোজিশনের স্থানে গ্ল্যাড এর পরে প্রিপোজিশনের স্থানে ফ্রম বা উইথ প্রিপোজিশন বসিয়ে চলে আসি, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে I am glad of or about the news, অর্থাৎ গ্ল্যাড এর পরে অফ প্রিপোজিশনও বসানো যাবে অথবা অ্যাবাউট প্রিপোজিশনও বসানো যাবে। গুড অ্যাট, ভালো, দক্ষ, যোগ্য। মাই সিস্টার ইজ গুড ইন ম্যাথমেটিক্স, আমরা জানি ভালো, দক্ষ ও যোগ্য বোঝাতে গুড এর পরে এক প্রিপোজিশন বসে, কিন্তু এখানে আমরা ইন প্রিপোজিশন লিখে চলে আসি, যার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়। সো কারেক্ট সেন্টেন্সটি হবে যখন আমি গুড এর পরে এক প্রিপোজিশন লিখব, অর্থাৎ মাই সিস্টার ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, তাহলে সেন্টেন্সটি হয় কারেক্ট এবং কারেক্ট প্রিপোজিশনের ব্যবহার নিশ্চিত হয়। গার্ড এগেইনস্ট, অর্থ সতর্ক থাকা বা সাবধান হওয়া। ইউ মাস্ট গার্ড ফ্রম ব্যাড হ্যাবিটস, আমরা শূন্যস্থানে প্রিপোজিশনের যে শূন্যস্থান সেখানে পরীক্ষার মধ্যে ফ্রম লিখে চলে আসি, কিন্তু গার্ডের পরে সর্বদা এগেইনস্ট প্রিপোজিশন বসে যখন সতর্ক থাকা অথবা সাবধান হওয়া বোঝায়। কারেক্ট সেন্টেন্সটি হবে ইউ মাস্ট গার্ড এগেইনস্ট ব্যাড হ্যাবিটস। গিল্টি অফ, অপরাধী বা দোষী। হি ওয়াজ ফাউন্ড গিল্টি ফর মার্ডার, আমরা জানি গিল্টির পরে অফ প্রিপোজিশন বসে, কিন্তু পরীক্ষার মধ্যে আমরা অফের জায়গায় ফর লিখে চলে আসি, যার কারণে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে হি ওয়াজ ফাউন্ড গিল্টি অফ মার্ডার। ইন্ডিপেন্ডেন্ট অফ, স্বাধীন বা স্বাবলম্বী। ক্লারাস ইন্ডিপেন্ডেন্ট ফ্রম হার প্যারেন্টস, এখানে ইন্ডিপেন্ডেন্টের পরে ফ্রম প্রিপোজিশন বসানো হয়েছে, আদৌ ফ্রমের জায়গায় অফ হওয়ার কথা ছিল, কিন্তু ভুল ফ্রম লেখার কারণে সেন্টেন্সটি হয়েছে ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে ক্লারাস ইন্ডিপেন্ডেন্ট অফ হার প্যারেন্টস। ইনডিফারেন্ট, নিরুৎসুক, উদাসীন, উন্নাসিক, অমনোযোগী, এসব বোঝাতে ইনডিফারেন্টের পরে সবসময় টু প্রিপোজিশন বসানো হয়। দে আর ইনডিফারেন্ট ফর পলিটিক্স, এখানে ইনডিফারেন্টের পরে ফর বসানো হয়েছে, নিরুৎসুককে বোঝাতে ফর বসে না, বসে টু, অর্থাৎ নিরুৎসুক বোঝাতে ইনডিফারেন্টের পরে টু প্রিপোজিশন বসানো হয়, তাহলে কারেক্ট সেন্টেন্সটা হবে দে আর ইনডিফারেন্ট টু পলিটিক্স। ইনসিস্ট অন, তাগিদ দেয়া, স্বনির্বন্ধ বলা, জোর দেয়া। হি অলওয়েজ ইনসিস্টেড টু হিজ অপিনিয়ন, তাগিদ দেয়া বোঝাতে ইনসিস্টের পরে অন বসে, কিন্তু এখানে টু প্রিপোজিশন বসানো হয়েছে, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে হি অলওয়েজ ইনসিস্টেড অন হিজ অপিনিয়ন। ইন্টারেস্টেড ইন, আগ্রহী, সাগ্রহ, কৌতূহলী, আমরা জানি আগ্রহী, সাগ্রহ, কৌতূহলী বোঝাতে ইন্টারেস্টেড এর পরে ইন প্রিপোজিশন বসে। শি ইজ নট ইন্টারেস্টেড ফর হার ওয়ার্ক, এখানে
আগ্রহী বোঝাতে ইন্টারেস্টেড এর পরে আমরা ফর প্রিপোজিশন লিখে চলে আসি পরীক্ষার মধ্যে, কিন্তু কারেক্ট সেন্টেন্সটি হবে শি ইজ নট ইন্টারেস্টেড ইন হার ওয়ার্ক, অর্থাৎ আগ্রহী বোঝাতে বা কৌতূহলী বোঝাতে ইন্টারেস্টেড এর পরে ইন প্রিপোজিশন বসে, তাহলে সেন্টেন্সটি কারেক্ট হবে। জেলাস অফ, পরশ্রীকাতর বা ঈর্ষান্বিত হওয়া। হি ইজ ভেরি জেলাস ফ্রম হিজ ব্রাদার, সেন্টেন্সটি ইনকারেক্ট, কারণ জেলাসের পরে ফ্রম বসে না, অফ বসে যখন এটি ঈর্ষান্বিত হওয়া বোঝায়। সো কারেক্ট সেন্টেন্সটি হবে হি ইজ ভেরি জেলাস অফ হিজ ব্রাদার। লুক অ্যাট, দেখা বা তাকানো বা দৃষ্টি ফেরানো। লুক টু দিস বিউটিফুল পিকচার, এখানে তাকানো বোঝাতে লুকের পরে টু প্রিপোজিশন বসানো হয়েছে, কিন্তু আমরা জানি তাকানো বোঝাতে লুকের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট বসে। সো কারেক্ট সেন্টেন্সটি হবে লুক অ্যাট দিস বিউটিফুল পিকচার। লিভ ফর এ প্লেস, কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা করা বোঝাতে লিভের পরে ফর প্রিপোজিশন বসে। দে আর লিভিং টু ইংল্যান্ড সুন, এখানে লিভের পরে টু প্রিপোজিশন বসানোর কারণে সেন্টেন্সটি হয়েছে ইনকারেক্ট। সো কারেক্ট সেন্টেন্সটি হবে দে আর লিভিং ফর ইংল্যান্ড সুন। লিভ অন, বেঁচে থাকা। হি লিভস ফ্রম হিজ ব্রাদার্স মানি, এখানে আমরা জানি বেঁচে থাকা বোঝাতে লিভের পরে অন প্রিপোজিশন বসে, এখানে ফ্রম বসার কারণে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে হি লিভস অন হিজ ব্রাদার্স মানি, অর্থাৎ লিভস এর পরে অন প্রিপোজিশন বসানো হবে। ম্যারিড টু, বিবাহিত, অর্থাৎ বিবাহিত বোঝাতে ম্যারিড এর পরে টু প্রিপোজিশন বসে। অ্যাঞ্জেলা ওয়াজ ম্যারিড উইথ এ রিচ ম্যান, এখানে সেন্টেন্সটি ইনকারেক্ট, কারণ প্রিপোজিশনের জায়গায় আমরা ভুল করে উইথ লিখে চলে আসি। কারেক্ট সেন্টেন্সটি হবে অ্যাঞ্জেলা ওয়াজ ম্যারিড টু এ রিচ ম্যান, কারণ বিবাহিত বোঝাতে ম্যারিডের পরে টু প্রিপোজিশন বসানো হয়। অপোজিট টু, সম্মুখবর্তী, মুখোমুখি, উল্টো দিক বা বিপরীতে, অর্থাৎ বিপরীতে বোঝাতে অপোজিটের পরে টু প্রিপোজিশন বসানো হয়। দেয়ার হাউস ইজ অপোজিট ফ্রম আওয়ার্স, এখানে অপোজিটের পরে ফ্রম প্রিপোজিশন বসানো হয়েছে, অর্থাৎ বিপরীতে বোঝাতে কখনো অপোজিটের পরে ফ্রম বসে না, বসে টু। সো সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে দেয়ার হাউস ইজ অপোজিট টু আওয়ার্স। পাস বাই এ প্লেস, কোন স্থানকে অতিক্রম করা বা পেছনে ফেলা। উইল ইউ পাস ফ্রম দ্য পোস্ট অফিস, এখানে পাসের পরে ফ্রম প্রিপোজিশন বসানো হয়েছে, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট। আমরা জানি কোন স্থানকে অতিক্রম করা বা পেছনে ফেলা বোঝাতে পাসের পরে বাই প্রিপোজিশন বসে। তো কারেক্ট সেন্টেন্সটি হবে উইল ইউ পাস বাই দ্য পোস্ট অফিস, অর্থাৎ পাসের পরে বাই প্রিপোজিশন বসালে কারেক্ট সেন্টেন্সটি নিশ্চিত হয়েছে। প্লে ফর এ টিম, কোন দলে বা দলের হয়ে খেলা। হি প্লেজ রেগুলারলি উইথ দ্যাট টিম, এখানে প্লেজের পরে উইথ প্রিপোজিশন বসানো হয়েছে, কিন্তু কোন দলের বা দলের হয়ে খেলা বোঝাতে প্লে এর পরে ফর প্রিপোজিশন বসে। কারেক্ট সেন্টেন্সটি হবে হি প্লেজ রেগুলারলি ফর দ্যাট টিম, অর্থাৎ প্লেজের পরে ফর প্রিপোজিশন বসলে সেন্টেন্সটি কারেক্ট হয়। প্লিজড উইথ, সন্তুষ্ট, খুশি, আনন্দিত বোঝাতে প্লিজড এর পরে উইথ প্রিপোজিশন বসে। দ্য টিচার ইজ প্লিজড ফ্রম মি, পরীক্ষার মধ্যে এই ধরনের সেন্টেন্স আসলে প্লিজড এর পরে যখন ড্যাশ চিহ্ন দেখি তখন আমরা ভুল করে ফ্রম লিখে দিই, কিন্তু কারেক্ট সেন্টেন্সটা হয় দ্য টিচার ইজ প্লিজড উইথ মি, অর্থাৎ সন্তুষ্ট বা খুশি, আনন্দিত বোঝাতে প্লিজড এর পরে উইথ প্রিপোজিশন বসে। পপুলার উইথ, জনপ্রিয় বা লোকপ্রিয়। ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে জনস পপুলার অ্যামং হিজ ফ্রেন্ডস, অর্থাৎ এখানে পপুলারের পরে অ্যামং বসেছে, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট, কারণ জনপ্রিয় বা লোকপ্রিয় বোঝাতে পপুলারের পরে উইথ বসে।
কারেক্ট সেন্টেন্সটি হবে জয়েন্স পপুলার উইথ হিজ ফ্রেন্ডস। প্রেফার টু শ্রেয় মনে করা বা পছন্দ করা। I prefer blue pen from a red one, অর্থাৎ prefer এর পরে from preposition বসে না, বসে to preposition যখন শ্রেয় মনে করা বা পছন্দ করা বোঝায়। তাহলে কারেক্ট সেন্টেন্সটি হবে I prefer blue pen to a red one, অর্থাৎ prefer এর পরে to preposition বসলে সেন্টেন্সটি হয় কারেক্ট। প্রিসাইড এট অথবা ওভার সভাপতিত্ব করা বা প্রধান হওয়া বোঝাতে প্রিসাইডের পরে এট অথবা ওভার প্রিপোজিশন বসে। হু প্রিসাইডেড ইন দ্য লাস্ট মর্নিং সেন্টেন্সটি ইনকারেক্ট, কারণ প্রিসাইডের পরে আমরা জানি এট অথবা ওভার প্রিপোজিশন বসে, কিন্তু এখানে আমরা ইন প্রিপোজিশন বসিয়ে দিয়েছি, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে who presided at অথবা over the last morning। proud of গর্বিত বা মর্যাদাবান হওয়া। ইনকারেক্ট সেন্টেন্সটি হবে he is very proud of for his promotion, অর্থাৎ শূন্যস্থানে আমরা অনেকেই পর লিখে চলে আসি, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে he is very proud of his প্রমোশন, অর্থাৎ প্রাউডের পরে অফ বসে যখন সেন্টেন্সটি কোনো কিছু সম্পর্কে গর্বিত বা মর্যাদাবান হওয়া বোঝাবে তখন। রিজয়েস এট অথবা ইন যার অর্থ হচ্ছে আহ্লাদিত, আনন্দিত, উল্লাসিত হওয়া। উই রিজয়েসড ফর হার সাকসেস, এখানে রিজয়েসের পরে ফর লেখা হয়েছে, অর্থাৎ আমরা জানি আহ্লাদিত বোঝাতে রিজয়েসের পরে এট অথবা ইন প্রিপোজিশন বসে। So সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে we rejoiced at অথবা in her success। related to আত্মীয়তা, সূত্রে, সম্পর্কিত, জড়িত, সংশ্লিষ্ট হওয়া। are you related with Simon in any way, অর্থাৎ সেন্টেন্সটি ইনকারেক্ট হয়েছে, কারণ প্রিপোজিশনের স্থানে যখন আত্মীয়তা সূত্র বা সম্পর্কিত, জড়িত বা সংশ্লিষ্ট হওয়া বোঝায় তখন রিলেটেড এর পরে টু প্রিপোজিশন বসে। আমরা বেশিরভাগ সময় উইথ লিখে ফেলি, যার ফলে সেন্টেন্সটি হয় ভুল। কারেক্ট সেন্টেন্সটি হবে আর ইউ রিলেটেড টু সিমন ইন এনি ওয়ে, অর্থাৎ আত্মীয়তা সূত্রে সম্পর্কিত বোঝাতে রিলেটেড এর পরে টু প্রিপোজিশন বসে। রিফেন্ট অফ অর্থ অনুশোচনা করা বা হওয়া। ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে উই রিপেন্টেড ফ্রম হিজ ক্রাইম। আমরা জানি রিপেন্টের পরে সব সময় অফ প্রিপোজিশন বসে, কিন্তু এখানে বসেছে ফ্রম, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে হি রিপেন্টেড অফ হিজ ক্রাইম, অর্থাৎ অনুশোচনা করা বা হওয়া বোঝাতে রিপেন্টেড এর পরে অফ প্রিপোজিশন বসালে সেন্টেন্সটি হয় কারেক্ট। স্যাটিসফাইড উইথ পরিতৃপ্ত বা সন্তুষ্ট। আর ইউ স্যাটিসফাইড ফ্রম ইউর মার্কস, আমরা জানি পরিতৃপ্ত বা সন্তুষ্ট বোঝাতে স্যাটিসফাইড এর পরে উইথ প্রিপোজিশন বসে, কিন্তু বেশিরভাগ সময় শূন্যস্থানে আমরা ফ্রম লিখে চলে আসি, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়। কারেক্ট সেন্টেন্স হবে আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর মার্কস। সিমিলার টু সদৃশ, অনুরূপ বা সমমনা। ইউর হাউস ইজ সিমিলার উইথ মাইন, আমরা জানি সদৃশ বোঝাতে সিমিলার এর পরে টু প্রিপোজিশন বসে, কিন্তু এখানে উইথ প্রিপোজিশনের ব্যবহার হয়েছে, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে ইউর হাউস ইজ সিমিলার টু মাইন, অর্থাৎ সিমিলার এর পরে টু প্রিপোজিশন বসবে। সিট অ্যাট এ ডেস্ক, ডেস্কে বসা। দ্য ব্যাংক ম্যানেজার ওয়াজ সিটিং অন হিজ ডেস্ক, যখন ডেস্কের বসে তখন সিটিং এর পরে অ্যাট প্রিপোজিশন বসে, কিন্তু এখানে অন বসার অন লেখা মানে অন প্রিপোজিশনের কারণে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে দ্য ব্যাংক ম্যানেজার ওয়াজ সিটিং অ্যাট হিজ ডেস্ক, অর্থাৎ সিটিং এর পরে অ্যাট প্রিপোজিশন বসবে যখন ডেস্কে বসা বোঝাবে। কিন্তু যদি
ডেস্কের স্থানে চেয়ার, বেঞ্চ অথবা সোফা ইত্যাদি বসতো তাহলে অন হতো, তাহলে সেন্টেন্সটি কারেক্ট হয়ে যেত। যেমন দ্য ব্যাংক ম্যানেজার ওয়াজ সিটিং অন হিজ চেয়ার অথবা অন এ চেয়ার, তখন সেন্টেন্সটি কারেক্ট হতো, কারণ চেয়ার, বেঞ্চ, সোফা ইত্যাদির ক্ষেত্রে সিটিং এর পরে, সিটের পরে অন প্রিপজিশন বসে। স্পেন্ড অন অতিবাহিত বা ব্যয় করা। I spend a lot of time for my computer. এখানে অতিবাহিত বা ব্যয় করা বোঝাতে স্পেন্ড এর পরে ভুল করে আমরা ব্যবহার করে ফেলি ফর প্রিপজিশন, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়। কারেক্ট সেন্টেন্সটি হবে I spend a lot of time on my computer, অর্থাৎ অতিবাহিত বা ব্যয় করা বোঝাতে স্পেন্ড এর পরে অন প্রিপজিশন বসে। সাকসিড ইন কৃতকার্য বা সফল হওয়া। I hope he will succeed at his work. আমরা জানি কৃতকার্য বা সফল হওয়া বোঝাতে ইন বসে, সাকসিডের পরে ইন বসে, কিন্তু এখানে বসেছে অ্যাট, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে I hope he will succeed in his work. Superior to শ্রেষ্ঠ বা উপরস্থ। This is superior from that. আমরা জানি শ্রেষ্ঠ বা উপরস্থ বোঝাতে সুপারিয়রের পরে টু প্রিপজিশন বসে, কিন্তু এখানে ফ্রম হওয়ার কারণে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়েছে। কারেক্ট সেন্টেন্সটি হবে দিস ইজ সুপারিয়র টু দ্যাট। শিওর অফ নিশ্চিত বা নিঃসংশয় হওয়া, অর্থাৎ নিশ্চিত বোঝাতে শিওরের পরে অফ প্রিপজিশন বসে। আই অ্যাম কোয়াইট শিওর ফর হার অনেস্টি। এখানে নিশ্চিত হওয়া বোঝাতে শিওরের পরে ফর প্রিপজিশন বসানো হয়েছে, যার ফলে সেন্টেন্সটি হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে আই অ্যাম কোয়াইট শিওর অফ হার অনেস্টি, অর্থাৎ নিশ্চিত বোঝাতে শিওরের পরে অফ প্রিপজিশন বসাতে হবে। সারপ্রাইজড অ্যাট অর বাই, হতবাক ও বিস্মিত। সারপ্রাইজডের পরে অ্যাট অথবা বাই প্রিপজিশন বসানো যায়। হ্যারল্ড ওয়াজ সারপ্রাইজড ফর দ্য লাউড ব্যাং। এখানে সারপ্রাইজের পরে ফর প্রিপজিশন বসানো হয়েছে, যার ফলে সেন্টেন্সটা হয় ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটা হবে হ্যারল্ড ওয়াজ সারপ্রাইজড অ্যাট অর বাই দ্য লাউড ব্যাং। এখানে সারপ্রাইজের পরে অ্যাট অথবা বাই বসালে সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। সাসপেক্ট অফ সন্দেহ করা। আই সাসপেক্ট কেট ফর স্টিলিং দ্য ফ্যান। আমরা জানি সাসপেক্টের পরে অফ বসে যখন সন্দেহ করা বোঝায়, কিন্তু আমরা পরীক্ষার মধ্যে প্রিপজিশনের স্থানে সাসপেক্টের পরে পর বসিয়ে দিই, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়। কারেক্ট সেন্টেন্সটি হবে আই সাসপেক্ট কেট অফ স্টিলিং দ্য ফ্যান। টেক বাই চেপে ধরা। রবার্ট টুক হিজ ব্রাদার ফ্রম দ্য হ্যান্ড। এখানে টেক টুকের পরে ফ্রম প্রিপজিশন বসানো হয়েছে, যার ফলে যেটি ভুল। কারেক্ট সেন্টেন্সটি হবে রবার্ট টুক হিজ ব্রাদার বাই দ্য হ্যান্ড। টাইটো বাঁধা। ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে দ্য গার্ল টাইট দ্য স্ট্রিং অন দ্য কাইট। এখানে টাইয়ের পরে আমরা জানি টু প্রিপজিশন বসে যখন বাঁধা বোঝায়, কিন্তু এখানে টাইটের পরে অন প্রিপজিশন বসেছে, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে দ্য গার্ল টাইট দ্য স্ট্রিং টু দ্য কাইট। টায়ার্ড অফ ত্যক্ত বিরক্ত হওয়া। The boys are tired from eating boiled eggs. এখানে টায়ার্ড এর পরে from প্রিপজিশন বসানো হয়েছে, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটি হবে The boys are tired of eating boiled eggs, অর্থাৎ টায়ার্ড এর পরে of প্রিপজিশন বসবে। ট্রান্সলেট ইনটু অর্থ অনুবাদ করা। ট্রান্সলেট দিস প্যাসেজ টু ইংলিশ। এখানে ট্রান্সলেটের পরে টু প্রিপজিশন বসানো হয়েছে অনুবাদ করা বোঝাতে, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট, কারণ অনুবাদ করা বোঝাতে ট্রান্সলেটের পরে ইনটু প্রিপজিশন বসে, এখানে কিন্তু এখানে টু প্রিপজিশন বসানো হয়েছে। সো কারেক্ট সেন্টেন্সটি হবে ট্রান্সলেট দিস প্যাসেজ ইনটু ইংলিশ। ট্রেম্বল উইথ কোল্ড ঠান্ডায় কেঁপে ওঠা। যার ঠান্ডায় কেঁপে ওঠা বোঝাতে ট্রিম্বল উইথ, অর্থাৎ কোনো কিছুতে কেঁপে ওঠা বোঝাতে ট্রিম্বল উইথ বসে। দ্য ম্যান ওয়াজ ট্রেমলিং ফ্রম কোল্ড। এখানে ট্রেমলিং এর পরে ফ্রম প্রিপজিশন বসানো হয়েছে। আমরা জানি ঠান্ডায় কেঁপে ওঠা বোঝাতে ট্রেমলিং উইথ কোল্ড বসে, ট্রিম্বল উইথ কোল্ড বসে।
কারেক্ট সেন্টেন্সটা হবে দ্য ম্যান ওয়াজ ট্রেমলিং উইথ কোল্ড। ওয়ার্ন অফ ডেঞ্জার, একজন ব্যক্তি ওয়ার্ন এ পারসন অফ ডেঞ্জার, বিপদ সম্পর্কে কোনো ব্যক্তিকে সতর্ক করে দেয়া। দে ওয়ার ওয়ার্নড অ্যাবাউট দ্য ডেঞ্জার, এখানে ওয়ার্নের পরে অ্যাবাউট প্রিপোজিশন বসানো হয়েছে। আমরা জানি বিপদ সম্পর্কে কোনো ব্যক্তিকে যখন সতর্ক করে দেয়া হয় তখন ওয়ার্নের পরে সবসময় অফ প্রিপোজিশন বসে। সো কারেক্ট সেন্টেন্সটি হবে দে ওয়ার ওয়ার্নড অফ দ্য ডেঞ্জার। রাইট ইন ইঙ্ক, কালিতে লেখা। I have written the letter with ink, আমরা জানি রাইটের পরে ইন প্রিপোজিশন বসে, কিন্তু কালিতে লেখার ক্ষেত্রে রাইটের পরে ইন প্রিপোজিশন বসে, কিন্তু এখানে উইথ প্রিপোজিশন বসানো হয়েছে, যার ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট। সো কারেক্ট সেন্টেন্সটি হবে I have written the letter in ink. Thanks for watching this video. নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অন্য নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।